বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ২ আল বাকারা বকনা বাছুর ১৫৮ থেকে ১৬০ নং আয়াতের বাংলা অনুবাদ তাফসীর সহ। আয়াত ১৫৮। নিশ্চয় সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্গত। অতএব যে ব্যক্তি এই গৃহে হাজ্জ অথবা উমরাহ পালন করে তার জন্য এতদুভয়ের প্রদক্ষিণ করা দোষণীয় নয়, এবং কোনো ব্যক্তি স্বেচ্ছায় সৎকাজ করলে আল্লাহ গুণগ্রাহী, সর্বজ্ঞাত। আয়াতের তাফসীর। নিশ্চয় সাফা ও মারোয়া পাহাড় দুটি আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। এক সুতরাং যে কাবাগৃহের হজ কিংবা উমরাহ সম্পূর্ণ করে, তার জন্য এই পাহাড় দুটি প্রদক্ষিণ সাই করলে কোনো পাপ নেই। ২ আর কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো পুণ্য কাজ করলে আল্লাহ গুণগ্রাহী, সর্বজ্ঞাতা। এক হলো এর বহুবচন, যার অর্থ নিদর্শন বা প্রতীক। এখানে নিদর্শনসমূহ বলতে হজ্জ আদায়ের সময় ইবাদতের বিভিন্ন স্থান, যেমন মিনা, আরাফাত, মুজদালিফা, সাই ও কুরবানির স্থান কে বোঝানো হয়েছে, যা আল্লাহ কর্তৃক নির্দিষ্ট। ২ সাফা মারোয়ার সাই করা হজ্জের একটি রুকন, প্রধান অঙ্গ। কিন্তু কুরআনের শব্দ কোনো পাপ নেই থেকে কোনো সাহাবীর সন্দেহ হয়েছিল যে সাফা মারোয়ার সাই জরুরি নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এ ব্যাপারে অবগত হলেন, তখন বললেন, যদি এর অর্থ এ হতো যা তোমরা মনে করো, তাহলে মহান আল্লাহ এইভাবে বলতেন, প্রদক্ষিণ বা সাই না করলে কোনো পাপ নেই। তারপর এই আয়াত নাজিল হওয়ার কারণ বললেন যে আনসার সাহাবীগণ ইসলাম গ্রহণ করার পূর্বে মানাতো মূর্তির নামে তালবিয়া পড়ত এবং মুসাল্লাল পাহাড়ে তার পূজা করত। মক্কায় পৌঁছে এই ধরনের লোক সাফা মারোয়ার সাই করাকে পাপ মনে করত। ইসলাম গ্রহণ করার পর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলে এই আয়াত নাজিল হয়, যাতে বলা হয়েছে সাফা মারোয়ার সাই করা গুনাহ নয়। সহিহ বুখারী কিতাবুল হজ্জ পরিচ্ছেদ সাফা মারোয়ার সাই ওয়াজিব। কেউ কেউ এর কারণ এইভাবে বর্ণনা করেছেন যে জাহেলিয়াতে মুশরিকরা সাফা পাহাড়ে ইসাফ এবং মারোয়ায় নাইলা নামক মূর্তি স্থাপন করেছিল। সাই করার সময় তারা এদেরকে চুম্বন বা স্পর্শ করত। যখন তারা ইসলাম কবুল করে, তখন তাদের মাথায় এই খেয়াল এলো যে মনে হয় সাফা মারোয়ার সাই করলে গুনাহ হতে পারে। কারণ ইসলামের পূর্বে তারা উক্ত দুটি মূর্তির জন্য সাই করত। মহান আল্লাহ এই আয়াতে তাদের সন্দেহ ও মনের কিন্তুকে দূর করে দিয়েছেন। এখন উমরাহ ও হজ্জে ৭ বার যাওয়া আসার মাধ্যমে এই সাই করা জরুরি, যার শুরু সাফা থেকে হবে এবং শেষ হবে মারওয়ায়। আইসারুত তাফাসির। আয়াত ১৫৯। আমি যে সব উজ্জ্বল নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি ওইগুলিকে সর্বসাধারণের নিকট প্রকাশ করার পরও যারা ওইসব বিষয়কে গোপন করে, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন এবং অভিসম্পাতকারীরাও তাদেরকে অভিসম্পাত করে থাকে। আয়াতের তাফসীর। আমি যে সব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য স্পষ্টভাবে আমি কিতাবে ব্যক্ত করার পরও যারা ওই সকল গোপন করে, আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেয়। এক মহান আল্লাহ যে সকল কথা কুরআন মাজিদে অবতীর্ণ করেছেন তা গোপন করা এত বড় অন্যায় যে আল্লাহ ছাড়াও অন্যান্য অভিশাপকারীরা অভিশাপ দিতে থাকে। তাছাড়া হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন ইলম সম্বন্ধে জিজ্ঞাসিত হওয়ার পর তা গোপন করে সে ব্যক্তিকে কিয়ামতের দিন আগুনের একটি লাগাম পরানো হবে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, বাইহাকি, হাকিম অনুরূপ। আয়াত ১৬০। কিন্তু যারা তাওবাহ করে ও সংশোধিত হয় এবং সত্য প্রকাশ করে, বস্তুত আমি তাদের প্রতি ক্ষমা প্রদানকারী, করুণাময়। আয়াতের তাফসীর। কিন্তু যারা তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, আর নিজেদেরকে সংশোধন করে এবং আল্লাহর আয়াতকে স্পষ্টভাবে ব্যক্ত করে,
এরাই তো তারা, যাদের তওবা আমি গ্রহণ করি। আর আমি তওবা গ্রহণকারী, পরম দয়ালু। আমরা কোরআনের 114টি সূরার আয়াতসমূহের বাংলা অনুবাদ, তাফসীর সমূহের ভিডিও তৈরি উদ্যোগ নিয়েছি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ, কোরআনের বাংলা আয়াত ও তাফসীর সমূহ।